মনে রাখবেন 500 বছর আগে অযোধ্যা কুম্ভে বাবরের লোক কি করেছিল। যে কাজ আজ বাংলাদেশে হচ্ছে, তিনটে কাজের প্রকৃতি, ডিএনএ এক। এখানেও কিছু লোক আছে যারা এখানকার লোকেদের ভাগ করার কাজ করছে। বাংলাদেশের হিন্দু পীড়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। গণ আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই জায়গায় বর্তমানে ইউনূস সরকার দেশ চালাচ্ছে। তারই মধ্যে নতুন করে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। এই অবস্থায় এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, মনে রাখবেন 500 বছর আগে অযোধ্যা কুম্ভে বাবরের লোক কি করেছিল। যে কাজ আজ বাংলাদেশে হচ্ছে, তিনটে কাজের প্রকৃতি, ডিএনএ এক। এখানেও কিছু লোক আছে যারা এখানকার লোকেদের ভাগ করার কাজ করছে। যারা ভাগ করতে চাইছে তারা বাইরের সম্পত্তি কিনে রেখেছে। এখানে কিছু হলেই বাইরে তারা পালিয়ে যাবে। কি বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শোনাবো আপনাদের। याद रखना, किसी को अगर गलतफहमी हो, 500 वर्ष पहले बाबर के एक सिपह सालार ने जो कुंभ अयोध्या में किया था, जो काम संभव में किया था, और जो काम आज बांग्लादेश के अंदर हो रहा है, तीनों की प्रकृति, तीनों का डीएनए एक जैसा है। गलतफहमी में मत रहना। अगर कोई ये मानता है कि वो बांग्लादेश में हो रहा है, तो यहां भी बांटने वाले तत्व उनके लिए बेट बन करके खड़े हो रखे हैं, पहले से खड़े हैं। वे समाज के सामाजिक ताने बाने को छिन्न भिन्न कर रहे हैं, सामाजिक एकता को तोड़ करके, आपको बांट करके फिर काटने का और कटवाने का पूरा इंतजाम भी कर रहे हैं। ये बांटने वाले लोग, बहुत सारे लोग तो ऐसे हैं जिन्होंने दुनिया के तमाम देशों में प्रॉपर्टी खरीद करके रखी हुई है। जहां संकट आएगा वहां भाग जाएंगे, मरने वाले मरते रहेंगे, यही करेंगे लोग। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রশ্ন করেন, আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেফতার করে খেতে দেওয়া হচ্ছে না, মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে, অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়ায় তারা এখানে নির্যাতিত, আর তার সরকারি মদতে হচ্ছে। এখানকার সরকার দর্শক হয়ে যাচ্ছে। এইভাবে প্রশাসন চলতে পারে না। আজকে সরকার কেন নীরব? তাদের পিছনে দাঁড়ানো উচিত। আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, বাংলাদেশের প্রয়োজন নেই। কি বলছেন জগন্নাথ সরকার, বিজেপির সাংসদ, শোনাবো সেটাও। আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিম বাংলার ওপারে, কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তার লিডারকে অ্যারেস্ট করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে, তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693 এর মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য, ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ,
হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে। কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ, তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করার কে? বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ইউনূস হুঁশিয়ার। একদিনে কলকাতায় শুধু যে নোংরা বেরোয় ওটা ওখানে ফেলে দিয়ে এলে ঢাকা পড়ে যাবে। ওপারে ইউনূস যাহা, এপারে মমতা ব্যানার্জি তাহা। এই লড়াই বাঁচার লড়াই, লড়াই টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা সংখ্যায় কমছি, ওরা বাড়ছে। বিএসএফকে জমি দিচ্ছে না, হু হু করে ঢুকছে। সব রোহিঙ্গারা কোথায় আছে আমরা বলে দেবো, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ভারতীয় আর্মি, বিএসএফ নিজেদের শ্রেষ্ঠটুকু দিয়েই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, কেউ যে অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। কি বলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি, বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।